এর কারণ হলো, প্রধান কারণ, এই দুনিয়াতে বংশ বিস্তার হয় বিয়ে শাদীর দ্বারা। কিসের দ্বারা? তাহলে বিয়ে শাদীর পটভূমি, ভূমিকা তৈরি হয় পাত্র পাত্রী নির্বাচন করার মাধ্যমে। পাত্রীপক্ষ পাত্র নির্বাচন করে, আর পাত্রের পক্ষ পাত্রী নির্বাচন করে। যদি পাত্র নির্বাচন সহি হয়, পাত্রী নির্বাচন সহি হয়, বিয়ের তরিকা সহি হয়, সন্তান গর্ভে ধারণ করার পর নিজের চলাফেরা সহি হয়, সন্তান কোলে আসার পর চলাফেরা সহি হয়, সন্তানের জ্ঞান বুদ্ধি আসার পর যদি শিক্ষা দীক্ষা সহি হয়, তাহলে 10 বৎসরের ভিতরে পুরা দেশের সব বিভাগ সহি হয়ে যাবে। এই কয়টা জিনিস সহি করতে হবে? আমার সাথে বলেন না ভাই, কয়টা জিনিস? 1 নাম্বার, পাত্র পাত্রী সহি নির্বাচন করা। 2, বিয়েটা যে হবে বিয়ের তরিকাটা সহি হওয়া। 3, সন্তান গর্ভে আসলে সহি তরিকায় সন্তানকে গর্ভে ধারণ করা। 4, সন্তান প্রসব করার পর জ্ঞান বুদ্ধি হওয়ার আগ পর্যন্ত সহি তরিকায় লালন পালন করা। আর 5, জ্ঞান বুদ্ধি হওয়ার পর সহি শিক্ষা দেওয়া। কয়টা জিনিস হলো ভাই? আমি এই মোবারকনগরের এই পবিত্র জমিনে বসে আপনাদেরকে ওয়াদা দিচ্ছি, যদি এই 5টি জিনিস সহি হয়, আমাদের ভবিষ্যৎ প্রজন্ম সহি হবে। আমাদের ভবিষ্যৎ প্রজন্মের মধ্যে আব্দুল কাদের জিলানীর মতো সন্তান হবে, ইমাম বুখারীর মতো সন্তান হবে, ইমামে আজম আবু হানিফার মতো ফকিহ হবে, হযরত আবু যর গিফারীর মতো, হযরত আবু যর গিফারীর মতো সুফি আল্লাহওয়ালা হবে, সালাউদ্দিন আইয়ুবীর মতো মুজাহিদ হবে, সুলতান মাহমুদ গজনবীর মতো রাষ্ট্র শাসক হবে। যদি এই 5টা জিনিস সহি হয়, আমার সাথে সবাই আবার বলেন, কয়টা জিনিস? 5টা। এবার একটা একটা করে সংক্ষেপে একটু বিশ্লেষণ করি। প্রথমে পাত্রী নির্বাচন করা। দেখেন, এই সরসপুর, আমরা পাঁচরুহি, আমরা তো কাছাকাছি মানুষ, আর সরসপুর ওনাদের পায়ের দুলার বরকতেই আমরা আজকে স্টেজে উঠতে পারছি। এই সরসপুরের ওলামায়ে কেরামদের মেহনতের বদৌলতে আজকে আপনাদের সামনে বসার তৌফিক রব্বে কারীম নসিব করেছে। তো এই জায়গায় বসে আমি এই বিষয়টা আজকে আসার সময় মনে মনে চিন্তা করতেছিলাম, এই বিষয়টার উপর কথা বলবো। কারণ সর্বপ্রথম আমার গ্রাম, আমার পার্শ্ববর্তী গ্রাম, আমার আপনজন যাতে একটা সুন্দর ভবিষ্যৎ পায়, তাদের সন্তানগুলো যাতে সুনাগরিক হয়, আল্লাহ ওয়ালা হয়, আল্লাহর প্রিয় বান্দা হয়, তাদের উসিলায় যাতে আল্লাহর আসমান থেকে রহমতের ফয়সালা হয়, কোন রাস্তায় লাভ করতে পারবে, এই বিষয়গুলো এইটা আমার জাতিকে বোঝানো খুব দরকার। আমার কাছে মনে হচ্ছিল এই বিষয়টা নিয়ে কথা বলা। তাহলে সর্বপ্রথম পাত্রী নির্বাচন করা। বলেন ভাই, কি নির্বাচন করা? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তুনকাহুল মারআতু লিআরবাঈন, লিমালিহা ওয়া লিহাসাবিহা ওয়া লিজামালিহা ওয়া লিদীনিহা ফাজফার বিযাতিদ দ্বীন তারিবাত ইয়াদাক। মুত্তাফাকুন আলাইহি। হাদিসটা সহিহ বুখারীতেও আছে, মুসলিমেও আছে। আল্লাহর হাবিব বলেন, সাধারণত সমাজে 4 জিনিস দেখে মেয়েকে বাছাই করা হয়। কয় জিনিস দেখে? 4 জিনিস দেখে পাত্রী বাছাই করা হয়। অনেকে মনে মনে প্রশ্ন করবেন, মনে মনে প্রশ্ন জাগছে যে আমার বয়স এখন 80 বছর, 70 বছর, হুজুর পাত্রী নির্বাচনের ওয়াজ আমার কইরা লাভ কি? আমি কি বিয়ার একটা করুন? অনেকের মনে মনে খেয়াল। কিন্তু না, যিনি 80 বছর বয়সের, ওনার নাতির জন্য পাত্রী নির্বাচন করতে হবে না? কথা বলেন না? যার 50 বছর 40 বছর বয়স, উনি ওনার ছেলের জন্য পাত্রী নির্বাচন করতে হবে না? তাহলে সবার জন্যই শোনা দরকার। আর যে বিয়ে করবে তার নিজের জন্য পাত্রী নির্বাচন করতে হবে না? ও ভাই, তো আল্লাহর হাবিব বলেন 4 জিনিস দেখে বিয়ে হয়। কয় জিনিস দেখে? 4 জিনিস দেখে তোমরা বিয়ে করো। এটা হাদিসের তরজমা না, এটা গলত তরজমা।
অনেকে এই তরজমা করে তোমরা 4টা জিনিস দেখে বিয়ে করো, এটা গলত। সহি তরজমা হলো সমাজের মধ্যে ইন্নামা তুনকাহুল মারআতু ফিল মুজতামা, সমাজের মধ্যে আদত হলো এই 4টা জিনিস দেখে নারীকে বিয়ে করা হয়। লিমালিহা, মাল দেখে, পয়সা কড়ি কেমন আছে, মেয়ের বাপ কত টাকা বেতন পায়, তাদের কয়টা মিল কারখানা ইন্ডাস্ট্রি আছে, গ্রাম অঞ্চলে হলে কত কানি জমিন আছে, আবার ছেলে মেয়ে কয়জন আছে এটাও ভালো করে দেখালো। কারণ যদি মেয়ে 12-14টা হয় তাহলে তো বেচারার ভাগ কইমা দেবে। এর লেগে আগে দেখালো যদি এক মেয়ে শুনে ওই বাড়ির আশপাশ আর ছাড়ে না বিয়ে করার আগ পর্যন্ত। খালি এত সম্পদ তার, একটা মাত্র মেয়ে, আমার ছেলের বিয়ে করাইতে পারলেই হইল, সব সম্পদ তার। কেউ এই খেয়াল সমাজে আসেনি না। ইন্নামা তুনকাহুল মারআতু লিআরবাঈন, তুনকাহুল মারআতু লিআরবাঈন লিমালিহা, মাল দেখে। মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলাইহি শরহে মিশকাতে নকল করেছে এক রওয়ায়াত সুনানে বাইহাকি থেকে। এই রওয়ায়াতের সনদের মধ্যে একটু অসুবিধা আছে। ওই রওয়ায়াতের মজমুন, মূল কথাটা হলো এই যে মাল দেখে, শুধুমাত্র মাল দেখে, অন্য কিছু না দেখে, শুধু সম্পদ দেখে বিয়ে করবে, আল্লাহ তার ভিক্ষুক বানায় ছাড়বে। শুধু মাল দেখে যদি বিয়ে করে। আবার আরেক খেয়ালেও মাল দেখে বিয়ে করে। যদি মহিলাদের মাল থাকে তৈলে তো এই বেচারার কিছু দিতে পারবে, বিদেশে যাওয়ার জন্য বা বড় চাকরি ধরার জন্য বা বড় কোনো কিছু করার জন্য 10 লাখ, 20 লাখ, 50 লাখ, 1 কোটি, শহরে বড় বড় শিল্পপতিদের মেয়েদেরকে 2 কোটি, 5 কোটি, 10 কোটি টাকার বিনিময়েও বিয়ে করে, যেটাকে সমাজের প্রচলিত ভাষায় যৌতুক বলে। কি বলে ভাই? যৌতুক। একদম দর দাম কইরা হয়, মুলামুলি হয়। মেয়ের পক্ষ আর ছেলের পক্ষ বসে, ছেলের পক্ষ বলে 5 লাখ দিতে হবে, মেয়ের পক্ষ 50,000 থেকে শুরু করে, মুলাইতে তারপরে 2.5 লাখ 3 লাখের মধ্যে এসে একটা সিদ্ধান্তে পৌঁছায়। পুরাপুরি একটা বেচা কিনা। মনে রাখবেন, যৌতুক মানে হইল বেচা কিনা। আমার সাথে একটু আল্লাহর হস্তে বলেন, যৌতুক মানে কি? বেচা কিনা। আপনার ছেলের আপনি বিক্রি করে দিচ্ছেন। এখন ছেলে 3 লাখ, 4 লাখ, 5 লাখ টাকা নিয়ে ছেলেটারে বিদেশ পাঠাইছে, শ্বশুর বাড়ির থেকে টাকা নিয়ে। এখন ছেলে বিদেশ যায়, চিন্তা করতেছে সব টাকা তো শ্বশুর বাড়ি আলাদাই দিছে, আমার জন্য যা করার সব তো তারাই করছে, আমার মা বাবা আমার লেগে কি করছে, তো বিদেশেও তো পাঠাইতে পারে না। এখন ডেইলি 10-12 বার শাশুড়ির সাথে কথা হয়, স্ত্রীর সাথে কথা হয়, শ্বশুরের সাথে কথা হয়, মা আর বাপের কাছে মাসে একবারও ফোন দেওয়া হয় না। এরকম ঘটনা আসেনি? তো একজন আসছে হাকিমুল উম্মত শাহ আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহির কাছে, আয়েশা বলতেছেন, হুজুর আমার ছেলে বাইরে থাকে, চিঠিপত্র সব বোর কাছে আর শাশুড়ির কাছে দেয়, আমাদের কাছে কোনো চিঠিপত্র দেয় না, খোঁজ খবর নেয় না। হুজুর আমরা শুনছি আপনি তাবিজ দেন, একটা তাবিজ জড়িয়ে দিতেন। হযরত থানভী রহমতুল্লাহ আলাইহি বলেন, তো ভাই তুমি তোমার ছেলেটাকে বিয়ে করানোর সময় কি নিছো? এই জমানায় 500 টাকা অনেক টাকা, তো 500 টাকা নিচ্ছি। হাকিমুল উম্মত বলেন, তো ভাই তুমি তো তোমার ছেলেকে 500 টাকার বিনিময়ে বিক্রি করে দিছো, এখন চিঠি আসবো কোত্থেকে? তুমি তো তোমার ছেলেকে বিক্রি করে দিছো, এখন চিঠি কোথার থেকে আসবে? এ যুবক, তুমি যদি ওই মহিলার সম্পদের লোভে একবার বিয়ে করো তো মৃত্যু পর্যন্ত, তুমি যদি বাংলাদেশের সবচেয়ে বড় ধনীও হও, তুমি যদি বিল গেটসের মতো সারা ওয়ার্ল্ডের সবচেয়ে বড় ধনী হও, তারপরেও তোমাকে তোমার স্ত্রীর খোঁটার নিচেই থাকতে হবে। এক মজার কথা লিখছেন হাকিমুল উম্মত, যুবক যৌতুক লইয়া বিয়ে করছে, এখন শ্বশুর বাড়িতে গেছে। তো শ্বশুর বাড়িতে যাইতে মানুষ কি ছেঁড়া ফাটা জামা গায়ে দিয়া যায় না, ভালো জামা গায়ে দেয়, একদম সুন্দর ফিটফাট জামা গায়ে দিয়ে। এখন সে শুনতেছে ঘরের ভিতর থেকে ফুসুর ফুসুর করে কথা কয়, আর কয় দাও ফকিরের ঘরের ফকির
নিজের তো কিছু নাই, আমগো বাড়িতে টাকা নিয়ে কি হুডাঙ্গি দিয়েছে, থার্ড পার্ট জামা গায়ে দিয়েছে। এখন বেচারার মন খারাপ, খেয়াল করছে আগামী ফিরে আসতে পুরান জামা গায়ে দিয়ে আইব। তো পরের ফিরে আসতে একদম পুরান দুরান ছেঁড়া জামা গায়ে দিয়ে আসছে। এখন আজকে আবার খেয়াল করতেছে আজকে কি বলে, তারা তো নিশ্চয় আজকে প্রশংসা করবে। এখন কানে আওয়াজ আসতে চাও, ফকির ফকিরে থাকে। আরে বেটা তোর কিচ্ছু নাই আর কি, আমগো বাড়িতে যেগুলো নিলি এগুলা দিয়াও একটা জামা গায়ে দিয়ে তিনলি না। চিন্তা করলো কিরি, ভালো জামা গায়ে দিয়ে আসলাম তাও সমালোচনা, পুরান জামা গায়ে দিয়ে আসলাম তাও সমালোচনা। আর ইমাম সাহেবের কাছে দেখে হুজুর কি বাড়িতে বিয়ে করলাম, ভালো জামা গায়ে দিয়ে আসছি তাও সমালোচনা, ছেঁড়া জামা গায়ে দিয়ে আসছি তাও সমালোচনা। হুজুর কয় পয়সা লইছিলেন কি শ্বশুর বাড়িতে? কয় সামনে কাপড় ছাড়াই আইও, কারণ তোমার তো হায়া আগের থেকেই নাই, তোমার তো শরম আগের থেকেই নেই, তুমি তো পয়সা নিছো। এমনও বেহায়া যুবক সমাজে আছে, একবার পয়সা দিয়া যদি তার ভিতরে লোভটা জাগাইতে পারেন, খালি কয়দিন পরে খোঁজে, কয়দিন পরে খোঁজে, কয়দিন পরে। তো ভাই 1 নাম্বার পাত্রী, সহি পাত্রী বাছাই করা, কথা খেয়াল আছে তো ভাই? 1 নাম্বারে কি পাত্রী বাছাই করা? তো সমাজের মধ্যে 4 জিনিস দেখে সাধারণত বিয়ে করা হয়। 1, নারীর মাল দেখে। 2 নাম্বার সৌন্দর্যতা দেখে। 3 নাম্বার বংশ দেখে। 4 নাম্বার দিনদারি দেখে। সরকার দো আলম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাজফার বিযাতিদ্দিন তারিবাত ইয়াদাক। মাল থাকুক আর না থাকুক, সম্পদ থাকুক আর না থাকুক, উঁচু বংশ হোক আর না হোক, সৌন্দর্যতা খুব বেশি না থাকুক, যদি দেখো দিন আছে, ওই নারীর ভিতরে আল্লাহর ভয় আছে, যদি দেখো তার মধ্যে পর্দা আছে, যদি দেখো তার সিনার মধ্যে আল্লাহর কোরআন আছে, যদি দেখো ওই নারীর ভিতরে আল্লাহর ভয় আছে, বাকি 3টা না হলেও এই নারীকে বিয়ে করো, আল্লাহ তাআলা তোমার সফলতার সব রাস্তা খুলে দিবে। তারিবাত ইয়াদাক, আল্লাহ তোমার কল্যাণ করবে, তোমার 2 হাত ভরে যাবে সৌভাগ্যে, সুবহানাল্লাহ, ভরে যাবে। তোমার ঘরটা একটা রহমতের ঘর হবে, তোমার পরিবারটা রহমতের পরিবার হবে, এই ঘর থেকে যে সন্তানগুলো হবে রহমতের সন্তান হবে, এই ঘরের ভিতরে শুধুই আল্লাহর রহমত থাকবে। তাহলে 1 নাম্বার সহি পাত্রী বাছাই করা। যদি এই জায়গায় গলত হয়ে যায়, ভুল হয়ে যায়, তো সব শেষ, পরবর্তীতে কোনো তদবিরে আর কাজ হবে না। এখন আপনি চিন্তা করেন, যে মেয়েটাকে আপনি রাস্তায় দাঁড়িয়ে দেখলেন, কেউ এখন এরকম আসেনি ঘটনা? কলেজে যাওয়ার সময় দেখা লয়, হাই স্কুলে যাওয়ার সময় দেখা লয়, এরকম ঘটনা আসেনি? কি লেগে এই কাম করে? খামাখা যায় 2-4 হাজার টাকা খরচ করে লাভ কি, এই টাকা পয়সা দিয়ে লাভ কি? তাইলে এই নারী এত ইজ্জতদার ছিল, এত সম্মানওয়ালি ছিল, ডেট দিত, ছেলের পক্ষ মেয়ের পক্ষের পিছনে ঘুরে 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 একটা সময় নিয়ে আসতো, বড় ইজ্জতের সাথে মেয়েকে দেখতো, কিছু হাদিয়া দিত, সম্মানই দিত, তারপর বিদায় হতো। আর নারী যখন পর্দা খুলে রাস্তায় নেমে গেছে, রব্বুল আলামিন ওই নারীকে বাজারের গরুর মতো সস্তা বানিয়ে দিছে। বাজারের গরু যেমন মানুষ যে আসে সে দেখে চলে যায়, গরুকে কোনো হাদিয়াও দেয় না, গরুর থেকে কোনো এজাজতও নেয় না। এখন মানুষের অবস্থা এমন হয়ে গেছে। আপনারা কি বাজারে গরু দেখার সময় গরুর মালিকের তো এজাজত লননি কোনো, যে ভাই আপনার অনুমতি এজেন্ট আসেনি, আপনার অনুমতি আসেনি, আমি গরুটা কিন্তু চাইতাম, বা আপনার গরুটা যে চাইছেন কয় টাকা হাদিয়া দিতে হবে, এরকম কোনো প্রচলন জীবনে শুনছেননি ভাই কোনো? আজ মেয়েকেও মা বাপ গরুর মতো বানিয়ে ফেলেছে, আর মেয়ে নিজেকেও পশুর মতো বানিয়ে ফেলেছে। মনে রাখবেন এক মাসালা, কান খুলে শুনেন,
বিয়ের কথা হওয়ার সাথে সাথে মেয়েকে দেখানো জায়েজ হয় না। মেয়েকে দেখানো জায়েজ হয় কখন? বাবুন নাজরি ইলাল মাখতুবা, সহিহ বুখারীতেও বাব আছে, মিশকাত শরীফেও অধ্যায় আছে। যে মেয়েকে বিয়ের প্রস্তাব দেয়া হয়েছে তাকে কতটুকুন দেখা যাবে, কখন দেখা যাবে, এই শিরোনামের ভিতরে অসংখ্য হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো কখন মেয়েকে দেখাবেন? ছেলের পক্ষ মেয়ের পক্ষ থেকে মেয়ের অবস্থা শুনবে। মেয়ের বাপ বলবে, দেখো আমার মেয়ে এদ্দুর লম্বা, আমার মেয়ে দেখতে এমন, আমার পরিবারের এই অবস্থা, আমার সম্পদের এই অবস্থা, সব সুন্দর করে খুলে বলবে। বলার পর ছেলের পক্ষ যদি বলে আপনি যেমন বলেছেন যদি বাস্তবে আপনার মেয়ে এমন হয় তাহলে আমি বিয়ে করব। সিদ্ধান্ত বিয়ে করবে। যদি বাপ মেয়ের ব্যাপারে যেমন বলেছে যদি বাস্তবতা দেখলে এমনই হয় তাহলে অবশ্যই আমি বিয়ে করব। এই সিদ্ধান্ত যখন পাক্কা হবে তখন এই ছেলেকে মেয়ে দেখানো জায়েজ হবে, এর আগে জায়েজ নেই। কিন্তু আমাদের দেশে উল্টা, আগে মেয়ে দেখায় পরে কথা বলে। আরে কথা বলেন না, ঠিক না বেটি? বাজারে আগে গরু দেখায় পরে দামাদামি করে। ও ভাই, হায়াওয়ান গরু দেখানো আর আপনার কলিজার টুকরা মেয়েটারে দেখানো এক কথা না। আপনার মেয়েকে ধরেই আপনি দেখাতে পারবেন না, বরং আগে সব সিদ্ধান্ত পাক্কা হলে তারপর শুধু ছেলে অথবা ছেলের পক্ষের কোনো মহিলা দেখবে। ছেলের বাপ দেখা হারাম, ছেলের দাদা দেখা হারাম, ছেলের ভাই দেখা হারাম, আর ছেলের বন্ধু বান্ধবরা দেখা মুস্তাহাব। হ্যাঁ, জোরে কর না ভাই। 8 জন 10 জন একসাথে বসে মেয়েটার আইনা ঘুরায়, তার সামনে চুল বের করে সবাইরে দেখায়, দাঁত বের করে দেখায়, নখ বের করে দেখায়, হাত পায়ের গোছা বের করে দেখায়। একটা গরুকেও বাজারে এভাবে দেখায় না। আশরাফুল মাখলুকাত নবীর উম্মত যেই নারীকে রব্বুল আলামিন সর্বোচ্চ মর্যাদা দিয়েছেন সেই নারীকে এখন বাজারের পণ্য বানায় ফেলছে। 8-10 জন মিলে দেখে। ভাই, যতক্ষণ পর্যন্ত এই ছেলের সাথে মেয়েটার বিয়ে হবে না ততক্ষণ পর্যন্ত ওই মেয়ের জন্য ওই ছেলেটা যেমন বেগানা, তার বাপও বেগানা, তার চাচাও বেগানা, তার ভাইও বেগানা, সব বেগানা। তো এই মেয়েটাকে দেখানোর পদ্ধতিটাও গলত, সহি পদ্ধতি না। মেয়ে নির্বাচন করতে গিয়াও গলত। কেউ সম্পদ দেখেই বাস পাগল, কেউ সৌন্দর্যতা দেখেই বাস পাগল, কেউ উঁচা বংশ দেখেই পাগল। কিন্তু সমাজের মধ্যে শতকরা 2% 3% লোক পাওয়া যায় না যে অন্যগুলো থাক না থাক, দিন থাকলে আমি বিয়ে করব, তার ভিতরে আল্লাহর ভয় থাকলে আমি বিয়ে করব, কোরআন জানলে ওয়ালি হইলে বিয়ে করব। এরকম লোকের সংখ্যা বেশি না কম? তাহলে এবার আপনারা বলেন, পাত্রী নির্বাচন কি সহি হচ্ছে? আমার কথা কয় না কেন? পাত্রী নির্বাচন কি সহি হচ্ছে? ও যুবক ভাই, যে মেয়েটা চেহারা খুলে চুল খুলে রাস্তায় চলে, তুমি যে মেয়েটাকে বিয়ে করলা, তোমার আগে কত হাজার পুরুষ এই মহিলাকে দেখেছে। আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইরশাদ করেন, আল আইনানি তাজনিয়ান ওয়া জিনাহুমা আন-নাযরু। ও আমার ভাই, একটু দিলের কান দিয়ে শুনে, খেয়াল করে শুনেন। একজন নারী যদি সরসপুর গ্রাম থেকে বের হয়ে লক্ষণপুর বাজার পর্যন্ত যায়, বেপরদা অবস্থায় যদি 100 পুরুষ ওই মহিলাটার দিকে বদ নজরে তাকায়, ওই মহিলা যখন সন্ধ্যাবেলায় ঘরে ফিরে আসবি, সে রাস্তা থেকে 100টা জেনা করে ঘরে ফিরে আসছে। 100টা জেনা সে করছে এবং 100 জন যুবককে সে জেনা করাইছে। ইযা আকবালাত বিফুরুজিহিন্না ওয়া ইযা আদবারাত
আদবারাত বিফুরুজিহিন্না ওয়া ফি রাওয়ায়াতিন ইযা আকবালনা আকবালনা বিফুরুজিহিন্না ওয়া ইযা আদবারনা বিফুরুজিহিন্না। ওই মহিলার দেহের যেই জায়গার দিকে তাকাবে, হাতের দিকে তাকাক, পায়ের দিকে তাকাক, পিঠের দিকে তাকাক, শরীরের যে অঙ্গের দিকে পরপুরুষ খারাপ নজরে তাকাক, প্রত্যেক অঙ্গের বিনিময়ে এক একটা জেনা ওই মহিলার আমলনামায় লেখা হবে। এখন যুবক, তুমি চিন্তা করো, একটা বেপরদা মেয়েকে যদি তুমি বাছাই করো, তোমার ঘরে আসার আগে কত লক্ষ জেনা সে করে রাখছে। ভাই আমার কথা বুঝতেছেন নিও? কোন হিসাব কেউ করতে পারবে? কত লক্ষ জেনা, কত মেথর, কত কুলি, কত ডাকাত, কত চোর, কত লম্পট এই মহিলার দিকে দৃষ্টি দিছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নাল আইনা হাক্কুন, চোখের বদ নজর সত্য। কেউ যদি বদ নজর দেয়, তাহলে যার দিকে বদ নজর দেয় তার উপর একটা খারাপ আসর পড়ে। আপনারা ছোট বাচ্চারা যখন গায়ে ফোসকা টোসকা ফুটা দেয়, তো মুরব্বীরা কয় তার দিকে বদ নজর পড়ছে, পানি পড়া আনে, গোসল করায়। কেউ কথা কন ঠিক না বেটি? তো ভাই ছোট বাচ্চার দিকে বদ নজর দিলে তার শরীরে ফোসকা হয়। এইভাবে বদ নজরওয়ালা কিছু লোক সমাজে আছে, ভয়াবহ অবস্থা। যদি ফলদার কোনো গাছের দিকে তাকায় একবার বাপরে কয় তো সারছে। হযরত খতিবে আযম হাবিবুল্লাহ মিসবাহ রাহমাতুল্লাহি আলাইহি এটা উপমা দিতেন। হযরত বলতেন, একজনে ধান ক্ষেত করছে, তো ধান ক্ষেতের ভিতরে ধানের থেকে হাওয়া কদম বেশি হয়েছে। ধানের থেকে কি বেশি? তো হাওয়া কদম যদি ধানের থেকে বেশি হয় আর ধান দেখা যায় নিও ভাই, ধানের অবস্থা একেবারে খারাপ। এন বেচারা হিসাব করে দেখছি হাওয়া কদমটি পরিষ্কার করতে 5-7 জন কামলা লাগবো, অনেক পয়সার ব্যাপার। হঠাৎ তার মাথায় একটা বুদ্ধি আসছে, গ্রামের মধ্যে এক লোক আছে যে যদি একবার বাবারে কইতে হারে তো সব শেষ। খেয়াল করছে, আমি আর কামলা টামলা না লইয়া তারে একটু ধরে আনি, আমার ক্ষেতের আইলের মধ্যে দাঁড় করাই দিই, আর তে যদি একবার কইতে হারে বাবুরে বাবুরে এত হাওয়া কদম, তো সব মরে যাবো, আমার আর কামলা টামলা কিছু লাগবে না। এটা হিটলারই বুদ্ধি আর কি। তো এই বুদ্ধি কইরা তারে আনছে, আইনা কিছু তো কম যাইতো না, কইলে তো আর কাম হইতো না। আইনা ক্ষেতের পাশে দাঁড় করাইছে। এইবারে ক্ষেতের দিকে তাকায় কয়, বাপ রে বাপ, এত হাওয়া কদমের ভিতরে ধান এগুলা কেমনি রে রইল? একবারে তার পুরা খেতে শেষ। তো ভাই কিছু লোক আছে না এরকম বদনজর? বলেন বলেন, আছে না? যে মেয়ে রাস্তায় বেপরদায় চলে, ওই বদনজর দাইনা লোকগুলার নজর পড়ে না? ওই চরিত্রহীন লোকগুলোর নজর পড়ে না? ওই লম্পটদের নজর পড়ে না? ওই নজর পড়তে 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 ওই মহিলার ভিতরে যত ধরনের খারাপ অভ্যাস আছে সবগুলো তার ভিতরে এসে বাসা বাঁধে। এরপর বিয়ার পর একটা একটা করে বদ অভ্যাস স্বামীর উপর দিয়ে উড়ায়। কতক্ষণ শাশুড়ির উপর দিয়ে উড়ায়, কতক্ষণ শ্বশুরের উপর দিয়ে উড়ায়, কতক্ষণ সন্তানের উপর দিয়ে উড়ায়, কতক্ষণ স্বামীর উপর দিয়ে উড়ায়। আমরা যেহেতু ফতোয়া ফরায়েজের কিছু কাজ করি, বহুত স্বামী আমাদের কাছে আসে, কয় হুজুর কোনো তদবির আসেনি, যে মারা আমার বই আমার মানে আসেনি এরকম ঘটনা। ভয়াবহ অবস্থা সমাজে। এগুলো কিন্তু মেজার জন্য হাসার বিষয় নয়। ও ভাই, যদি একটা জিন বদনজর দিলে মানুষের অবস্থা খারাপ হয়, তো একটা মানুষ বদনজর দিলে কত ভয়াবহ অবস্থা হবে চিন্তা করে। সিরিয়া থেকে, শাম থেকে মক্কার মুশরিকরা একদল মুখ দোষ দেওয়ার ভাড়া করে আনছে 7 জনের। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর মুখ দোষ দেওয়ার লেগে হুজুর লগে আর কোনোভাবে কুলাইতে পারে না, এর লেগে ওই লোকগুলা ধরে আনছে। আল্লাহ তাআলা রাসূলকে জানিয়ে দিয়েছেন, রাসূল ও আমার বন্ধু, আপনাকে চোখ দোষ দিয়ে আপনার ক্ষতি করার জন্য সিরিয়া থেকে লোক হায়ার করে আনছে। ওয়া ইন ইয়াকাদুল্লাযীনা কাফারু লায়ুযলিকুনাকা বিআবসারিহিম লাম্মা সামিউ যিকর ওয়া ইয়াকুলুনা ইন্নাহু লামাজনুন আমা হুয়া ইল্লা যিকরুল লিল আলামিন। এই 2 আয়াত আপনি তেলাওয়াত করেন, সারা দুনিয়ার সব মুখ দোষ দেয় না, আয়াও যদি আপনারে মুখ দোষ দেয় কোনো কাম হইতো না। সুবহানাল্লাহ বলেন।
তাহলে এই মুগ্ধ দৈন্যা লোকগুলা যে মেয়েকে দেখছে, এই মেয়েকে যদি বাছাই করেন তো এই বাছাইটা সহি হইল? কি ভাই কথা বলেন না? যদি শুধু সম্পদ দেখে বাছাই করলেন, ওই